पॉपुलैरिटी है। आईपीएस का एग्जाम देकर पुलिस बन जाऊंगा। चाहे वो हजारों में हो, लड़ेंगे हम। গাইস ফাইনালি আজকে প্রভাসের কানাপ্পা সিনেমার একটা ধাসু টিজার এসেছে আর ভাই লিটারালি পুরো টিজার একদিকে এন্ড প্রভাসের এন্ট্রি অন্যদিকে সাথে রিসেন্টলি সিকান্দার মুভিরও টিজার রিলিজ হয় যেখানে ভাইজান তো শুধু বাঘের মতো গর্জন করতেছে তবে তারপরেও এটাকে থালাপতির সরকার মুভির রিমেক বলা হচ্ছে এন্ড সালার মুভি থেকেও কিছু সিন কপি সবকিছুই জানবো শুধু ভিডিওটার সাথেই থাকুন। প্রথমেই কথা বলি সিকান্দার মুভিটা নিয়ে। থ্যাংক গড মেকাররা আগের টিজারের মতো এখানে কোনো ঘাপলা করেনি। মুভির ম্যান গল্পের রিলেটেড এখানে আমাদের সামনে অনেক কিছুই রিভিল করেছে। শুরুতেই শোনা যায় ভাইজানের এখানে তিনটা নাম আছে, সিকান্দার, সঞ্জয় এন্ড রাজা সাব। সিনেমাটার গল্প মূলত পলিটিক্স নিয়ে বেস ও বাহুবলের কাটাপ্পা এখানে বেশ কয়েক জায়গায় বক্তব্য দিচ্ছে। আই মিন হয়তো সে বড় কোনো পলিটিক্সের নেতা ও তিনি মুভির ম্যান ভিলেন। ভাই অ্যাকশন সিনগুলোতে ভাইজানের মাস রূপে দেখতে তো অসাধারণ লাগতেছে। যেভাবে তিনি লোকদের মারতেছে ভাই থিয়েটারে শুধু সিটির আওয়াজ শোনা যাবে। শুনলে অবাক হবেন এইসব নর্মাল ফাইটের সাথে সাথে আরো 4টা হাই অকটেন অ্যাকশন সিকোয়েন্সও থাকবে। ফার্স্ট অফ অল ট্রেনে, সেকেন্ড জেলে, থার্ড এরিয়াল ফাইট এন্ড লাস্ট হসপিটালে, যার মধ্যে অলরেডি কয়েকটা টিজারে আমরা দেখতে পেয়েছি। আইনো কিছু জিনিস এখানে ক্রিঞ্জ ছিল যেগুলোকে ইগনোর করলে ভাইজান আপনার মন জয় করে নেবে। তবে সব থেকে বড় প্রশ্ন তো একটাই, এটা কি থালাপতি সরকার মুভির রিমেক? কারণ কনসেপ্ট অনেকটাই ওই রকমই মনে হচ্ছে। তার উপর ডিরেক্টরও আবার দুইটারই সেম, এ আর মুরগা দাস। একটু ধৈর্য ধরুন, ট্রেলার আসলে সবকিছুই ক্লিয়ার হবে। সাথে সালার এন্ড সিকান্দার মুভির এই দুইটা সিন একদমই সিমিলার বাট নট কপি, জাস্ট ইন্সপায়ার। আর ওভারঅল দেখতে গেলে এটা ভালোই ছিল। দেখা যাক এই সিনেমা দিয়ে ভাইজান কামব্যাক করতে পারে কিনা। এখন কথা বলি কানাপ্পা মুভিটা নিয়ে। ভাই এখানে তো বলিউড সাউথ সব ইন্ডাস্ট্রি থেকে কোনো না কোনো অ্যাক্টরকে নেওয়া হয়েছে, তবে ট্রেলারটা কি আবার ওই রকমই জমাতে পারলো? মূলত এখানে বেশ কয়েকটা কাবিলা বা গ্রাম আছে যাদের মধ্যে খুব শীঘ্রই একটা ভয়ঙ্কর লেভেলের যুদ্ধ হতে চলেছে, জানিয়ে আগে ভাগে প্রস্তুতি নিচ্ছে আমাদের হিরো তিন্নারু। কিন্তু এই যে কালিমার মূর্তিটা দেখতে পাচ্ছেন, তাদের হিসেবে ভক্তরা বিপদে পড়লে মা কালী নাকি রক্ত চায়, যেটা শোনার পর তিন্নারু এই মূর্তিটাকে দেবী মানতে অস্বীকার করে এবং এগুলো মা পার্বতী শুনতে পেলে মহাদেবকে বলে, প্লেড বাই অক্ষয় কুমার, যে এ কিভাবে তোমার ভক্ত হবে। যারা এখনো জানেন না তাদেরকে বলি এই পুরো গল্পটাই কিন্তু ডেডিকেটেড মহাদেব ও কানাপ্পাকে নিয়ে। আর ভাই 1 মিনিট 15 সেকেন্ডে যে প্রভাসের এন্ট্রি হয়, ও ভাই সাব, পুরো মুভি একদিকে আরেকদিকে প্রভাসের এন্ট্রি, এই বান্দা একাই যথেষ্ট মুভিটার হাইপ ডবল ইনক্রিজ করার জন্য। ভাই আপনি বিশ্বাস করবেন না, এই সিনেমার পুরো গল্পটাই আমি এই ভিডিও স্ক্রিপ্টে শর্টকাটে লিখছিলাম, কিন্তু পরে আবার ভেবে দেখলাম পুরো গল্পের স্পয়লার যদি আপনাদের বলেই দিই তাহলে আপনারা থিয়েটারে গিয়ে কি দেখবেন। আই মিন টিজারে আমাদের যেমনটা দেখানো হচ্ছে, ম্যান গল্পে অন্য রকমেরই কিছু টুইস্ট থাকবে। মানে মেকাররা মুভির জন্য সবকিছু লুকিয়ে রাখতেছে। আর ওভারঅল দেখতে গেলে এটা ভালোই ছিল, কিন্তু একটা জিনিস দেখে দুঃখ হচ্ছে যে তারপরেও এটার কোনো হাইপই নেই। এখানে প্রভাস, অক্ষয় কুমার, মোহনলাল থাকার পরেও যদিও ভিএফএক্স এন্ড সিজিআই 150 কোটি রুপি বাজেটের ক্ষেত্রে বেটার ভাবেও ডেলিভারি দিতে পারেনি। বেশ কয়েকটা সিন টিভি সিরিয়াল গুলোর মতো ফিল দিচ্ছে। তবে শুধু প্রভাসের জন্য এটা আমি অবশ্যই একবার হলেও দেখবো। বাকি দেখা যাক বক্স অফিসে এই দুইটা সিনেমার কি অবস্থা হয়। আর সাবস্ক্রাইব করতে ভুলিও না। বাই।